এই ফকিনির বাচ্চা তুই ওইখানে বসে হর্ন মারাইতেছো তাকে তোর বাপে খবরে দেবে বাচ্চা এদিকে আয়। কয়টা বাজে তুই যে সেই যে গেছো তার ফিরার নাম নাই দিকে যাবো তোর খবর নাই তোর স্যার আমি তো বলছি কারেন্ট নেই আমি বলছি কারেন্ট মানে বুঝি না আমাকে স্যার ওর মিটিং এ দেবো মানে যেমনি মানুষ সব আয়রন করে দিই ওরা যখন কাপড় চোপড় দেখছি ওই এসব ফকিনি খয়রাতি ভিক্ষুকের কাপড় আমরা আয়রন করি না দেখে দিয়ে যা আমাকে স্যারে ভিক্ষুক খয়রাতি ফকিনি কাপড় চোপড় পরে অসম্ভব কতক্ষণ মারলাম মারার পরে ওই আমার কিছুই হয় নাই কিন্তু লোক ডাক দিছে ডাক দেই না ওইটাই আমার বাইন্দা রাখছি ফোন দিলাম তখন যে তুই ইয়া মারালি ইয়া কিরে আজ লাখ টাকার কথা যে বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন 20 লাখ টাকা দেখছে ফকিনির বাচ্চা আমার স্যার অনেক বড় লোক অনেক কোটিপতি ইয়া 20 লাখ শুনে ভবা গেছে কত স্যার এত বড় লোক 20 লাখ টাকা দিব অবশ্যই কোটিপতি শত শত কোটি টাকার মালিক তখন আমার ছেড়ে দিয়েছে বাসাইছো মিটিংটা যে নষ্ট হয়ে গেল কত লক্ষ টাকা লস হয়ে জানো একটা সেকেন্ড আয়রন আমি কিনে নিয়ে এসেছি কেন আমি বাড়িতে আয়রন করবো আপনার সিরা কাপড় চোপড় যদি থাকে সেটা আমার দিবেন সেটাও আয়রন করবো তিনি কাপড় যা আছে সব আয়রন করবো আমি এই কাপড় চোপড় আর আমার গায়ে উঠবে না অন্য লন্ডরিয়ালা যে কাপড় দেখে বলছে আমি ফকিনি কাপড় পরি এই কাপড় আমার গায়ে তো দূরের কথা আলমারিতে উঠবে না ফলা লক্ষ্মী মেরে ফেলা তা বলেন স্যার এই তো কাপড় চোপড় তো ভালোই খারাপ না তাই বাতিলে ফেলা দিব না কোন গরিব মানুষ আরে গরিব যেতে যাবো না তারপর ছড়া আমার চোখের সামনে থেকে তুই তো ফকিনি শ্রেণীর একজন পর যাবো না তারপর গাড়ি ঘোড়া এখন মার্কেটে গিয়ে নতুন ড্রেস কিনবো তারপর করবো তারপর মিটিয়ে যাবো সে মার্কেটে যাবেন একটা কিছু কিনতে দেন এই বলছি না একটা টাকা করবো না জামা কাপড় পরবো তো দূরের কথা গাড়ি ছাড়তে আপনি না মার্কেট করবেন এই অবস্থা আমি তো মার্কেট করতে লিখা তো কি করবো তাই আলাম কাহিনী তুই যাবি দাঁড়া থাক এদের টাকা আর যে সমস্ত জামা কাপড় ওই যে ফকিনি জামা কাপড় পেয়েছে না ওইগুলো বাদে নতুন নতুন যে কোনো মডেল পাবি আমার মাপে সব কিনে দেবে ঠিক আছে তাহলে আপনি বসেন ঠিক আছে তুমি যাও কিছু করি না বেঞ্চ যদি ওর আগে চলেন তাদের জায়গায়